সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা তিন মায়ে মানে মা আর দুটো বোনে মিলে রান্না করতেছি। আর কী কী রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করব, আর কী কী মেনু হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগে একটা লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এইখানে মা হচ্ছে রান্না। মা তুমি কী রান্না করছো এখন? মাছের ডিম ভাজা। মাছের ডিম ভাজা হচ্ছে এখানে। আজকে আমি পোনা মাছ এনেছি বাজার থেকে, ছোটো ছোটো পোনা মাছ পুকুরে। আর এখানে ভাত হচ্ছে, দুটো উনান একসাথে। আর বোন কি করছিস তুই? আমি এখানে ব্যাটার গুলাচ্ছি। এখানে মানে কুমড়ো ফুল ভাজা হবে মনে হচ্ছে, খুব সম্ভবত কুমড়ো ফুল ভাজা। তাই বোন এখানে বেসনের ব্যাটার গুলাচ্ছে। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। এখানে কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুল গাছের কুমড়ো ফুল ভাজা হবে। আর একটু পরে গাইস আমরা আরও একটা টুইস্ট আছে, আজকে হবে পোনা মাছ আর আম দিয়ে সর্ষে দিয়ে ঝাল। তো একটু পরে আমরা আম মানে পাড়তে যাব আম গাছে। তো সেই আম গাছটা তোমাদের খুবই চেনা, কারণ আগের বছর আমরা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখতে থাকো। কলমি শাকটা এখানে বাছতে হবে, কিছুটা বাছা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়ে গেছে। তো এটা বেছে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। শাক কাটা কমপ্লিট। এতটা বেসন গুলেছে, এবার কি হবে? হিংচা তুলে আন, চল যা। এখনো শাকটা ধুতে হবে, তাই তো? হ্যাঁ, মাছ দিয়ে পেঁয়াজ কাটবি। আলু ভাতে পেঁয়াজ মাখানো হবে। কত পেঁয়াজের দাম কম বলে কি খেতেই হবে না। আলু ভাতে পেঁয়াজ মাখাতে আর শাক ভাজা। মাছে ছাড়াও পেঁয়াজ লাগবে না, না, দিতে হবে তার আলু ভাতে। এগুলো গাছের কুমড়া ফুল আমাদের, সকালে তুলেছি। কুমড়ো তো হবেনি একটাও। আগে তাহলে খাসি খাইছিল। এতটা বেসন গুলেছে, আমাদেরকে এখন হিংচা তুলতে যেতে হচ্ছে। আর হিংচা তুলতে বেশি দূর যেতে হবে না, আমাদের পুকুর পাড়েই আছে হিংচা। তো হিংচাগুলো কেমন হয়েছে আমরা এখানে জানি না, ফার্স্ট তুলতেছি হিংচাগুলো, দেখি যাক। আর হিংচা ভাজা খাওয়া হয়নি। এই তো এত হিংচা হয়েছে, যা 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 তুল তুল। বড় বড় হিংচা তুলে ভালো লাগবে, তাহলে ছোটো ছোটোগুলো দেখতে ভালো লাগে না। আমাদের পুকুর পাড়টা দেখে নাও, কত বড় পুকুর আমাদের। কিন্তু জলটা একটু খারাপ, অনেকটা কমে গেছে জল। হ্যাঁ, বেশি তুলতে হবে না, একটুখানি হলেই হবে। অন আছে। তো আমরা এসে গেছি আমাদের আম গাছে। আর এই আম গাছটা দেখে চিনতেই পারছো, আগের বছর আমরা কত আম পেড়ে এখান থেকে আম মাখা করেছি। এই দেখো এবছর থোকাগুলো একটু কম হয়েছে। তো এখান থেকে এই ছোটো ছোটো আমগুলো পেড়ে কিছু আমের আম দিয়ে মাছের ঝাল হবে। সেই দিকে রাস্তার দিকের পারতে পারবো ওই জন্য এই আমগুলো পারবো না, ওই লাস্টটা। হ্যাঁ, ওইটা যেটা হাত দিচ্ছে ওটা। এই আমগুলো আপাতত এখন আছে, এই আমগুলো দিয়ে হয়ে যাবে, কারণ এই আমগুলো কাঁচা অবস্থায় ভীষণ টক হয়, সেটা তোমরা জানো। তো এখন ধুয়ে নিই আপাতত। এখন শাক ভাজা চলছে, কলমি শাক ভাজা। আর এইখানে একটু খুন্তিটা দাও মা।
এখানে ভাত ফুটে গেছে, আলু ভাতে, টমেটো ভাতে আর পটল ভাতে হচ্ছে, টক বক করে ফুটতেছে। আমাদের ছোট্ট রান্নাঘর, এখানে দিনের বেলা রান্না হয়, আর ওইখানে যে গ্যাস আছে গ্যাসে হচ্ছে রাতের বেলা রান্না হয়। দুটা মুড়া দিয়েছ, একটা চাকা দাও, একটা চাকা দাও। তো আমি তো চান করে এসে ভাত নিয়ে বসে পড়েছি, আর এখানে সাজিয়ে নিচ্ছি পাকটা ভালো করে। হিংচা ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো ফুল ভাজা, আর এটা হচ্ছে এখান থেকে একটা চাকা নেবো, আমি মুড়া টুড়া খেতে পারি না। আর এই একটু এখানে আমগুলো পুরো দেখা যাচ্ছে, ব্যাস। এখানে মাছের ডিম ভাজাও আছে, আমি একটু নেবো মাছের ডিম ভাজা, খেতে আমার ভীষণ ভালো লাগে। পাতে ধরছি হয়ে গেছে। এত কিছু খাওয়া নিয়ে বসছি, আজকে মেয়েটা পুরো জবরদস্ত আছে। একটা বড় সড়ো বাইট দিয়ে রাখ। শাক ভাজা, আলু ভাতে, মাছের ডিম, মাছের টক, আর ভাজাটা দিয়ে নেবো না, এমনি মাছ নেবো একটু। বাবা মাছে কি কাঁটা! এত ছোট মাছ, এত মাছের কাঁটা, এমনি আমার মাছের কাঁটা গোড়ায় লেগে যায়। একবার চিংড়া দিয়ে বের করতে হয়েছিল রীতিমতো। তো একবার খেয়ে এখন দেখা যাক, বড় সড়ো একটা বাইট। মাছের টকটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে টকটা। আমি খেতে থাকি, আপনাদের খাওয়ালে দেখলে আর হবে না। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও।